বিষয় হচ্ছে উত্তম ও সুন্দর কথা বলা, যা একজন মানুষের উত্তম চরিত্র ও উন্নত ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। অপর মুমিনের সাথে উত্তম ও সুন্দর কথা বলার মাধ্যমে একজন মুমিন একদিকে যেমন তার নেকির পাল্লাকে ভারী করতে পারে, অপরদিকে এর মাধ্যমে সে তার হৃদয়ে জয় করতে পারে এবং খুব সহজে সে তার কাছে প্রিয় হয়ে উঠতে পারে। প্রিয় উপস্থিতি, প্রতিদিনই আমরা দিন ও দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাথে নানান কথাবার্তা বলে থাকি, নানানভাবে পারস্পরিক ভাব বিনিময় করি। তো এসব সময় আমাদের মুখের ভাষা যেন শালীন ও সংযত হয়, আমরা যেন সর্বদা উত্তম ও সুন্দর কথা বলি। ইসলাম আমাদের সেই নির্দেশই দিয়েছে। যখন আমরা একে অপরের সাথে উত্তম কথা বলবো, এতে আমাদের পারস্পরিক সম্পর্ক ও দিনই বন্ধন অটুট থাকবে। আমাদের মাঝে কলহ বিবাদ সংগঠনের আশঙ্কা থাকবে না, পারস্পরিক সম্পর্কের মাঝে কোনরূপ অবনতি ঘটবে না। আর যখনই আমরা অপর মুমিনের সাথে উত্তম ও সুন্দর কথার পরিবর্তে কঠোর ও কর্কশ কথা বলতে শুরু করব, তখনই শয়তান আমাদের মাঝে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকবে, পরস্পরকে সম্পর্ক ছিন্ন করার জন্য প্ররোচিত করবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম কথা বলার আদেশ করেছেন এবং শয়তানের দুষ্কর্ম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে, বস্তুত শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং তোমরা মানুষকে উত্তম কথাবার্তা বলবে। প্রিয় উপস্থিতি, যারা কথা বলার সময় সংযত থাকবে, শালীনতা অবলম্বন করবে এবং উত্তম কথা বলবে, তাদের জন্য অনেক উত্তম প্রতিদান রয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। قيل لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأطعم الطعام وبات قائما والناس نيام। নিশ্চয়ই জান্নাতে এমন কিছু কামরা রয়েছে যার ভেতর থেকে বাহিরের অংশ এবং বাহির থেকে ভেতরের অংশ দেখা যাবে। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল, সেটা কার জন্য? তিনি বললেন, যে উত্তম ও সুন্দর কথা বলে, মানুষকে খাবার খাওয়ায় এবং রাতে যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, উত্তম ও সুন্দর কথা হচ্ছে সাদাকা। সুবহানাল্লাহ! একটু উত্তম ও সুন্দর কথা বলার মাধ্যমে আমরা কত সহজে সাদাকার সওয়াব লাভ করতে পারছি। শুধু তাই নয়, উত্তম ও সুন্দর কথা বলা মুমিনের জন্য জাহান্নাম থেকে বাঁচারও একটি মাধ্যম। সহিহ বুখারীতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যাকারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নার ফাতাআওয়াযা মিনহা ওয়া আশাহা বিওয়াজহিহি সুম্মা যাকারান নার ফাতাআওয়াযা মিনহা ওয়া আশাহা বিওয়াজহিহি সুম্মা ক্বাল ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন ফাইন লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আলোচনা করলেন, অতঃপর তা থেকে আশ্রয় প্রার্থনা করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবারও জাহান্নামের আলোচনা করলেন, অতঃপর তা থেকে আশ্রয় প্রার্থনা করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর বললেন, এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, আর যদি তা না পারো তাহলে উত্তম কথার বিনিময়ে হলেও জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। বস্তুত উত্তম কথার দ্বারা আমরা যেমন পরকালীন জীবনেও কল্যাণ লাভ করতে পারবো, দুনিয়ার জীবনেও এর মাধ্যমে আমরা অনেক সুখ শান্তি লাভ করতে পারবো। যারা ভালো কথা বলে, সুন্দর ও কোমল ভাষায় কথা বলে এবং যাদের কথার মধ্যে কোনো ধরনের কঠোরতা ও অশ্লীলতা থাকে না, তাদেরকে সবাই পছন্দ করে, সবাই তাদেরকে ভালোবাসে। সমাজে মানুষের মধ্যে তাদের কথার এক ধরনের প্রভাব থাকে, সবাই তাদের কথা শুনে তাদের কথা মানার চেষ্টা করে। আর যারা অপরের সাথে কঠোর ভাষা ব্যবহার করে, অশ্লীল বাক্যে কথা বলে, তাদেরকে কেউ পছন্দ করে না এবং কেউ তাদের পাশে ঘেঁষতে চায় না। এ ধরনের বদমেজাজি লোকদের পারিবারিক জীবনেও ফাসাদ লেগে থাকে। আমাদের আশপাশে অবস্থানরত মানুষদের অবস্থার কথাই একটু চিন্তা করে দেখুন। বর্তমানে কত পরিবারেই তো স্বামী স্ত্রীর মাঝে অল্পতে ঝগড়া বেঁধে যায়। একই ছাদের নিচে থাকা সত্ত্বেও পরস্পরের মাঝে হৃদ্যতা, ভালোবাসার অভাব দেখা যায়। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে থাকে, পাড়া প্রতিবেশীর মাঝে কলহ বিবাদ চলতে থাকে, সহকর্মীদের মাঝে তর্ক বিতর্ক, মনোমালিন্য ও
পরিলক্ষিত হয়। এসবের পেছনে এটা উল্লেখযোগ্য একটা কারণ যে তারা একে অপরের সাথে কোমল ভাষায় কথা বলে না, একজন আরেকজনের সাথে উত্তম বাক্যালাপ করে না। যদি একে অপরের সাথে উত্তম ও সুন্দর কথা বলতো তাহলে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরো অনেক সুদৃঢ় হতো। নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি, রাগ, ক্ষোভ, কলহ বিবাদের মতো সম্পর্ক ছেদের বহিঃপ্রকাশ দেখা যেত না। বাস্তবিকভাবেই একজন মানুষকে অনেক অর্থ সম্পদ দিয়েও অতটা খুশি করা যায় না যতটুকু খুশি করা যায় একটু সুন্দর কথা বলে। তাই আসুন হে মুসলিম ভাই ও বোনেরা, আমরা উত্তম ও সুন্দর কথা বলি, কঠোরতা ও অশ্লীল ভাষা পরিহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার ক্ষেত্রে উত্তম ও সুন্দর ভাষা ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।